হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই বেকিং চ্যানেল। তো আজ আমি একটি নতুন ভিডিও আপলোড করছি। অনেকদিন আমি শর্টস ভিডিও আপলোড করেছি, আমার কিছু ব্যস্ততার কারণে লং ভিডিওগুলো দিতে পারিনি। তো শর্টস ভিডিও থেকে তোমরা সবাই খুব 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 পছন্দ করেছো আমার, তাও ভাবলাম অনেকদিন লং ভিডিও যেহেতু আপলোড করা হয় না, তো সেই হিসাবে আজকে লং ভিডিও আপলোড করেছি। তোমরা দেখো একটু ভিডিওটাকে প্লিজ। তো আমার আজকে অর্ডারটা ছিল 1 পাউন্ডের হার্ড বেসে, মানে হার্ট শেপে কেক ছিল। 1 পাউন্ডের একটি বাটারস্কচ ফ্লেভারই কেক ছিল। তো আমাকে বলেছিল মানে বাটারস্কচ ফ্লেভার বানিয়ে দিও, আর যে কোনো ডিজাইন তোমার মতন, জাস্ট একটা সিম্পল ডিজাইন করে দিও, বেশি হাবি জাবি কোনো প্রয়োজন নেই। আমাকে জাস্ট বলেছিল এটা একটা অকেশন নেই, আমি জাস্ট ঘরে খাবো তোমার কেক, আমার কেকটা তার এতই ভালো লাগে আমার কাস্টমারের। তো সেই হিসাবে আমাকে বলেছিল একটা মানে একদম সিম্পল একটা কেক বানিয়ে দিতে, এবং বাটারস্কচ ফ্লেভারের, কেননা ওনারা চিনিটা অতটা পছন্দ করেন না। তো সেই হিসাবে বাটারস্কচে একটু চিনিটার মাত্রা যেহেতু কম থাকে, তো সেই হিসাবে বাটারস্কচ ফ্লেভার আমাকে বানাতে দিতে বলেছিল। এবং কেকটা খুব কুইকলি অর্ডার এসেছিল বলে আমি একদম চট করে প্রিমিক্স দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিয়েছিলাম। না হলে আমি স্ক্র্যাচ দিয়েই করতাম, কিন্তু স্ক্র্যাচ দিয়ে করতে গেলে একটু সময়ের দরকার হয়। তো তাই জন্য আমি প্লেন প্রিমিক্স দিয়ে তৈরি করে নিয়েছিলাম। তো আমি প্রিমিক্স দিয়ে তৈরি করার জন্য আমি 1.5 কাপ প্রিমিক্স নিয়ে নিয়েছি, এবং 1 টেবিল স্পুন নো ফ্রেগ্রেন্স তেল নিয়ে নিয়েছিলাম, যাতে কোনো স্মেল বা কোনো ফ্রেগ্রেন্স থাকে না, তাহলে কেকের মধ্যে একটা বেদঘুটে একটা গন্ধ আসে। তো সেটা তোমরা সবাই লক্ষ্য করে নেবে। এবং সাথে পরিমাণ মতন জল দিয়ে ব্যাটারটাকে গুলে নিয়েছিলাম। ব্যাটারটাকে গুলে নিয়ে আমি হার্ট শেপের মোল্ডটাকে ভালো করে অয়েল ব্রাশ করে সেটাকে আমি ঢেলে নিয়েছিলাম। মোল্ডের মধ্যে ব্যাটারটাকে ঢেলে নিয়ে প্রিহিটেড ওভেনে 170°C লোয়ার রড অন করে বেক করতে রেখে দিয়েছিলাম 25 মিনিটসের জন্য। তো আমি এই হার্ট শেপের মোল্ডটাই ফার্স্ট ব্যবহার করছি। আমার হার্ট শেপের মোল্ড আগে ছিল না, আমি রাউন্ড শেপ মোল্ড দিয়েই করতাম। এবং তাছাড়া সবাই হার্ট শেপের ডিজাইনের কেক আসলে সবসময় রাউন্ড শেপের মোল্ড দিয়েই করে। তো আমি ভাবলাম যে না, 1 পাউন্ডের কেনাই যায়, তো হার্ট শেপের সেরকম ডিজাইন খুব একটা আসে না, তো সেই হিসেবে আমি 1 পাউন্ডের একটি কিনেছি। আমি এই হার্ট শেপটা ফার্স্ট ব্যবহার করছি আজকে। কেমন লাগছে? আর তোমরা আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করে দেবে। তো আমি কেকটা করার পরে কেকটাকে আমি ব্যাটারটাকে গুলে আমি ওভেনে বসিয়ে দিয়েছিলাম। তো ওভেনে বসিয়ে দেওয়ার পর আমি ক্যারামেল সসটা ঘরে তৈরি করে নিয়েছিলাম। তাতে হাফ কাপ চিনির সাথে 1/3 কাপ ফ্রেশ ক্রিম নিয়ে আমি ক্যারামেল সসটা তৈরি করে নিয়েছিলাম। যতক্ষণে ক্যারামেল সসটা তৈরি হয়ে গেছিলো, ততক্ষণে আমার কেকের ব্যাটারটাও তো কেক স্পঞ্জটাও তৈরি হয়ে গেছিলো, এবং দুটোকে আমি ঠান্ডা হতে রেখে দিয়েছিলাম। তারপরে ঠান্ডা হতে দিয়ে আমি ক্রিমটাকে হুইপ করে নিয়েছি। আমার এই ক্রিমটার জন্য আমি 1 পাউন্ডের জন্য 1 কাপ ক্রিমের যথেষ্ট, কিন্তু অনেক সময় প্রয়োজন হয় বেশি, তো সেই হিসাবে আমি 1.5 কাপের মতন, প্রায় 2 কাপের মতন ক্রিম আমি তৈরি করে নিয়েছিলাম, যেহেতু আমার নেক্সট একটা অর্ডারও ছিল। তো ওই জন্য 2 কাপের মতন আমি ক্রিম তৈরি করে নিয়েছিলাম। তারপরে প্রথমে আমি কেকটাকে চট করে ঠান্ডা করে 3টে লেয়ারে আমি কেটে নিয়েছিলাম, ডিমোল্ড করে ঠান্ডা করে, এবং 3টে লেয়ারে আমি কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে আমি ফার্স্টে একটু প্লেন জল দিয়ে সোক করে নিয়েছিলাম। সোক করে নেওয়ার পরে তারপরে আমি হুইপড ক্রিম দিয়ে নিয়েছি, এবং ক্যারামেল সস দিয়ে বাটারস্কচের নাটসগুলো আমি দিয়ে নিয়েছিলাম। বাটারস্কচের নাটস আমার ঘরে ছিল, এবং আমার সময়টা খুব কম ছিল বলে আমি বাটারস্কচের আর প্যারালাইনটা ঘরে তৈরি করিনি, যেহেতু নাটস ছিল সেটা দিয়ে আমি ব্যবহার করে ফেলেছি। তো সেইভাবে এইভাবে প্রতিটা লেয়ার সেট করে আমি ক্রাম কোটিং করতে রেখে দিয়েছিলাম ফ্রিজে। 15 থেকে 20 মিনিটের জন্য ক্রাম কোটিং করতে রেখে দিয়েছিলাম। এবং হার্ট শেপের কেক হলেও এখানে একটুখানি যদি আমি কেটে নিই, কেকটাকে একটু সামান্য একটু শেপ করে নিই, তাহলে কি হার্ট শেপটা দেখতে আরো অনেক সুন্দর ডিজাইন হয়ে যায়। তো সেই হিসেবে আমি সামান্য একটু কেটে রেখে দিয়েছিলাম। তো তারপরে আমি এটাকে ফ্রিজে সেট হতে রেখে দিয়েছিলাম 15 থেকে 20 মিনিটের জন্য। তারপরে আমি বাকি যে ক্রিমটা ছিল, সেই ক্রিমটার মধ্যে আমি লাইট ইয়েলো দিয়ে একটা বাটারস্কচ ফ্লেভারের যেরকম একটা কালার আসে, সেরকম কালার দিয়ে ডিজাইন, মানে ক্রিমটাকে তৈরি করে নিয়েছি। ক্রিমটাকে তৈরি করে নিয়ে সেটার মধ্যে আমি ফাইনাল কোটিং এর জন্য আমি
ক্রিমটাকে লাগিয়ে নিয়েছি। আমি পাইপিং ব্যাগের সাহায্যে লাগিয়েছি, আর আমার পাইপিং ব্যাগ দিয়ে লাগাতেই আমার ক্রিমটাকে খুব সুবিধা হয় কেকের ওপরে। যাদের হাতের কাজ অনেক অনেক সুন্দর, বা যারা এক্সপার্ট আর অনেক বেশি, তারা হাতে নর্মাল ক্রিম এটার উপর দিয়েই, কেকের ওপর দিয়েই তারা সেট করে নিতে পারে, কিন্তু আমি পাইপিং ব্যাগ দিয়ে আমার সুবিধা হয়, তো সেই হিসেবে পাইপিং ব্যাগ দিয়ে আমি করে নিয়েছিলাম। তো ফাইনাল কোটিং করে আমি ফ্রিজে আরেকটু মানে ফাইনাল কোটিং করে আমি পাশে রেখে দিয়েছি, এবং বাকি যে ক্রিমটুকু ছিল তার মধ্যে আর 2 ড্রপস অরেঞ্জ ফ্লেভার, যে অরেঞ্জ কালারটা দিয়ে, অরেঞ্জ জেল কালারটা দিয়ে আর একটু ডিপ একটা কালার তৈরি করেছিলাম, জাস্ট একটা সাইডে বিট দেওয়ার জন্য। একটা সিম্পল কেক করতে বলেছিল, তো আমি বেশি বেশি ডিজাইনও করিনি, যেহেতু আমাকে বলেও ছিল যে জাস্ট 2 ঘন্টার মধ্যে কেকটা ডেলিভার করতে। একটা বিকালবেলা, দুপুরের দিকে আমার অর্ডারটা এসেছিল, বলছিল আমাকে বিকালবেলা আমাকে কেকটা ডেলিভার করে দিও, আমরা বিকালে বসে খাবো। তো তারা বাড়িতে কেউ হয়তো এসছে, তারা সেলিব্রেট করে, তারা সবাই মিলে খাওয়া দাওয়া করবে, তো সেই হিসেবে আমাকে কেকটার অর্ডার দিয়েছিল। তো আমি কেকটা যেহেতু খুব তাড়াতাড়ি অর্ডার দিয়েছি, আমি এভাবেই করে দিয়েছি। হয়তো না হলে যদি আর একটু টাইম নিয়ে করে দিতাম, আমি আরেকটু সুন্দর ডিজাইন করে দিতাম। তাও তোমরা বলো ডিজাইনটা কেমন লেগেছে। এই লং ভিডিওতে ভয়েস দেওয়ার সময় আমার কিছু ভুলের কারণে আমার শর্টসের যে ছোট্ট একটা ক্লিপ তৈরি করেছিলাম সেটা অ্যাড হয়ে গেছে। তোমরা চাইলে ওটা স্কিপ করে দিতে পারো, আমার তাতে কোনো প্রবলেম নেই। তো আমি ভিডিওটা আপলোড করার পরে আমি চেক করে দেখেছি, তো সেই হিসাবে আমি আর ডিলিট করিনি। তো আজকের মতো এখানেই টাটা, দেখা হচ্ছে পরে কোনো নেক্সট ভিডিওতে। তোমরা ভিডিওটা ভালো লাগলে বলো, আর থ্যাঙ্কস ফর ওয়াচিং।